এখন আমি এই নতুন সঙ্গী পেয়েছি, তার সাথে করব পনির পোলাও। আপনারা দেখতে থাকুন। এটা গরম হয়ে গেছে, এবার দিচ্ছি সাদা তেল। দু চামচে ঘি। এই যে পনির দেখছেন, প্রথমে এই পনিরটাকে ভেজে তুলে নেব। ঘি তেল গরম হয়ে গেছে, এবার পনির দিলাম। পনিরটা এখন ভাজা হচ্ছে, হালকা ভেজে তুলে নেওয়া হলো পনিরটাকে। এইবার দিচ্ছি পেঁয়াজ। এই যে পেঁয়াজ খুব কুচিয়ে রাখা আছে, পেঁয়াজটা ভাজা হবে। আচ্ছা, ভাজাভুজি করার সময় এটা সটেতে রাখবেন। এই যে জিনিসটা নতুন তো মায়ের কাছে, দু একবার করলে, মায়ের কাছে কেন আমার কাছেও নতুন, এটা আমাদের নতুন সঙ্গী। দু একবার করলে তবে আমাদের ঠিক হবে। হ্যাঁ। আচ্ছা, এতে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর দিচ্ছি কাজু। সব একসাথে ভেজে নিচ্ছি। জিনিসটা পরে দেবো, নাহলে পুড়ে যাবে। ওকে নাকি লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদা। এবার চাল দিচ্ছি। চালটাকেও একটু ভেজে নেবো। চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা কম রাখলেও হবে। একটু ঘি দিই। চালটা একটু চাল ভাজা হচ্ছে, এই যে একটু নাড়াচাড়া, ভাজা না, একটু নাড়াচাড়া। হ্যাঁ, ঘি দিয়েছি আর একটু দিয়ে চালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি কিশমিশ। এবার দেবো জল। এই বাটিটা 3 বাটি চাল দিয়েছি, তাই 6 বাটি জল দিচ্ছি। শেখা লাগবে মা, হাত তোলো। এই যে জলটা দিয়ে দেওয়া হলো। এবার নুন চিনি দেওয়া হবে। হ্যাঁ, আন্দাজ মতো নুন, বেশি নুন লাগবে না। এই মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, পোলাও যেরকম হয়। এবার চিনি দিচ্ছি, ওরা আবার মিষ্টি খাবে। ব্যাস, এবার দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখ বাবা, দাদাও ঠিকই তো দিচ্ছিল। ছাড়ো, তো হয়ে গেল। হ্যাঁ, নতুন তো একটু আমার মা ভয় পায়। আচ্ছা, এটা সবসময় সিল মোডে রাখতে হবে। এই এবার এটা ম্যানুয়াল করে এটার মধ্যে এটা টাইমার দিয়ে দিতে হবে 5 মিনিট। এই এটা হাইতে রাখতে হবে। এবার এটা খোলা হচ্ছে 5 মিনিটের টাইমারের পর। ওই দিক 10 মিনিট রেস্ট বলেছিল বাবা। যদি প্রেশার থেকে থাকে তাহলে খুলবে না, এটা বার করতে হবে। প্রেশারটা বার কর। এটা করা হাতে গরম লাগবে। মায়ের এখনো যেহেতু এটা অভ্যেস হয়নি, একটু ঘাবড়ে যাচ্ছে মা। চলো, এইভাবে প্রেশার রিলিজ করে দিতে হবে। প্রেশার কুকারের মতো। এই এবার খোলা হচ্ছে। ট্যান ট্যান, দেখো কেমন হয়েছে। এটা আটকাবার ব্যবস্থা আছে, দেখো ছাঁকা খেও না। ও বাহ, গন্ধটা তো বেশ ভালো বেরোচ্ছে মা।
এটাতে এবার ছড়িয়ে দেবো। হ্যাঁ, এবার এইতে পনিরগুলো মিশিয়ে দিচ্ছি, আর সাথে একটু লঙ্কা দিচ্ছি, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, দেখতে ভালো লাগবে। ভাতটা ভালোই ঝরঝরে হয়েছে, পোলাওটা আর কি। পোলাওটা ভালো হয়েছে, ঝরঝর করছে। এই এরকম দেখতে হলো। পনির